শিক্ষা ঐক্য প্রগতি স্লোগানের সামনে রেখে দৌলতখান উপজেলার পৌর সড়কে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের হাতে গড়া সংগঠন জাতীয়তাবাদী ছাত্রদলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পায়রা উড়িয়ে অনুষ্ঠিত হয়। উপজেলা ছাত্রদলের আহ্বায়ক সঞ্জিত মৃধার সভাপতিত্বে সদস্য সচিব মোহাম্মদ সোহান হাওলাদারের সঞ্চালনায় প্রধান অতিথির আসন অলঙ্কৃত করেন দক্ষিণ বাংলার সিংহপুরুষ ভোলা ২-এর সাবেক সংসদ সদস্য আলহাজ হাফিজ ইব্রাহিম সহধর্মিণী, বোরহানউদ্দিন উপজেলা বিএনপির আহ্বায়ক ও দৈনিক খবরপত্র পত্রিকার নির্বাহী সম্পাদক জনাবা মাফরুজা সুলতানা ইব্রাহিম। তিনি বলেন, ছাত্রদল সবসময় মানুষের কল্যাণে কাজ করে। ছাত্রদলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান। উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি আব্দুল মান্নান মিয়া, সহসভাপতি নাজিম উদ্দিন হাওলাদার, সাধারণ সম্পাদক শাহজাহান সাজু, পৌর বিএনপি সহ সাধারণ সম্পাদক জাকির হোসেন বাবুল, উপজেলা যুবদলের আহ্বায়ক মশিউর রহমান লিটন, যুগ্ম আহ্বায়ক আব্বাস উদ্দিন জাভেদ, সদস্য সচিব আবু হেনার রিয়াজ, সাবেক ছাত্রদল সভাপতি মুন্সি জহিরুল ইসলাম ও সাধারণ সম্পাদক ফজলে রাব্বি সাগর। উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক রাকিব পণ্ডিত, পৌর ছাত্রদল আহ্বায়ক আবু রায়হান, সদস্য সচিব জুয়েল মৃধা সহ উপজেলা, পৌর, ইউনিয়ন ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। এতটুকুই কথা, যদি বাংলার বুকে নামটি তোমার রাখতে চাও অম্লান, তবে হয়ে যাও তুমি জিয়াউর রহমান। আরেকটি কথা, ছাত্রদল একই কথা, এই বাংলাদেশের ক্যান্সার আওয়ামী লীগ থেকে দূরে থাকুন। আল্লাহ হাফেজ, বাংলাদেশ জিন্দাবাদ। ঢাকা বিশ্ববিদ্যালয়ের বদর ক্যান্টিনে মেধাবী ছাত্রদের সমন্বয়ে যে সংগঠন করেছিলেন জাতীয়তাবাদী ছাত্রদল, সেই সংগঠনের প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে আজকে শ্রদ্ধা ভরে স্মরণ করতে চাই। আওয়ামী দুঃশাসনের এই ফ্যাসিস্ট আওয়ামী সরকার তাদেরকে কুকুরের মতো এই বাংলাদেশ থেকে এই ছাত্র জনতার মাধ্যমে বিদায় নিতে হয়েছিল। দৌলতখান বড়দিনের ছাত্র এত সৌভাগ্যবান, আপনারা যার নেতৃত্বে ছাত্র রাজনীতি করেছেন তিনি ছিলেন দৌলতখান বড়দিন। তিনি দৌলতখান বড়দিনের উপকার, উন্নয়নের উপকার, গণমানুষের নেতা, জননেতা আলহাজ হাফিজ ইব্রাহিম। আর হবে কত প্রাণ হারে, এখনো কানে ভাসছে, পায়ে লাগবে পারে। এই স্লোগান দিতে হবে বিএনপিকে নিয়ে, তারেক রহমানকে নিয়ে প্রচন্ড ষড়যন্ত্র চলছে বাংলাদেশে। যেরকম গণতন্ত্রের হত্যাকারী আওয়ামী সরকার পতন হয়েছে, ঠিক বিএনপিকে যাতে ক্ষমতায় বসানো না যায়, নির্বাচন না হয়, সেরকম ষড়যন্ত্র হচ্ছে। আজকে এই প্রতিষ্ঠাবার্ষিকীতে ছাত্র দলের প্রত্যেক স্তরের নেতা কর্মীকে সতর্ক থাকার আহ্বান জানিয়ে ছাত্র দলের ভিতরে কোন ছাত্রলীগের কোন বহিরাগত লোক যেন না ঢুকতে পারে। আপনাদের মনে রাখতে হবে, বাংলাদেশ নিয়ে ষড়যন্ত্র হচ্ছে, সেই ষড়যন্ত্রের মোকাবেলা বাংলাদেশ জাতীয়বাদী ছাত্র দলই করতে হবে, সেই প্রস্তুতি আপনাদেরকে রাখতে হবে। যারা ছাত্রদল করছেন এই ১৭ বছর, তারা এই দেশের শ্রেষ্ঠ সন্তান, তারা জাতির শ্রেষ্ঠ সন্তান। একত্রে মুক্তিযুদ্ধ যারা করেছিলেন, দেশের জন্য আবেগ ছিল ৯ মাসের, তারা জাতির শ্রেষ্ঠ সন্তান। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহাজ হাফিজ ইব্রাহিমের স্বপ্ন দৌলতখান উপজেলা ছাত্রদল হবে আগামী দিনের রত্ন। আমি এই মঞ্চের বক্তব্যের প্রথমে স্মরণ করতে চাই, যিনি বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলকে প্রতিষ্ঠা করেছিলেন বাংলাদেশের মেহনতি মানুষের স্বপ্নকে বাস্তবায়ন করার জন্য। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে আমি গভীরভাবে স্মরণ করছি। আগামী দিনে ভোটের মাধ্যমে আমাদেরকে প্রিয় নেতা হাফিজ ইব্রাহিমের মাধ্যমে কাজ করার মাধ্যমে আগামী নির্বাচনে সংসদ সদস্য বানিয়ে মন্দিরে বসে আমাদের আন্দোলনের কাজ আমরা সমাপ্ত করব। এই প্রত্যয় ব্যক্ত করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। বাংলাদেশ ছাত্রদল জাতির মেরুদণ্ড, ছাত্রদল জাতির মেরুদণ্ড। তোমরা তোমাদের আচরণ দিয়ে, তোমাদের ব্যবহার দিয়ে মানুষের মন জয় করবে। তোমরা হাফিজ ইব্রাহিমের হাতকে শক্তিশালী করার জন্য তোমরা তোমাদের আচরণ, তোমাদের ব্যবহার মানুষের সাথে সুন্দর করবা। আমি যেন শুনি না কোথাও কোনো ছাত্র দলের ছেলে কোনো চাঁদাবাজিতে আছে, কোনো দখলদারিত্বে আছে, আমি যেন এগুলো শুনি না। তোমাদের এগুলো মানায় না। তোমরা ছাত্র দল, তোমরা বীর। যুগে 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 ছাত্ররা এই বীরের কাজ করেছে। সে 52 থেকে শুরু করে 69 থেকে শুরু করে
এই যে 5ই আগস্ট, এই তোমরা হলো বীর, তোমাদেরকে অন্যভাবে আমি ছোট করতে চাই না। সো তোমরা নিজেদেরকে নিচে নামাবে না, তোমরা ভালো থাকবা, দেশকে তৈরি করার জন্য তোমরা সচেষ্ট হবা।